গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। আজ অশ্মির আবদার যে পরোটা খাবো। আজ আমি ভাত খেয়ে স্কুল যাব না, কারণ আজ তো শনিবার, তাড়াতাড়ি চলে আসবে। ও কিন্তু এই সপ্তাহে একটা দিনও স্কুল যায়নি। হ্যাঁ, একদিন স্কুল বন্ধ ছিল, আর বাদবাকি দিন একটা দিনও যায়নি। দুদিন মামার বাড়ি কাটিয়ে এসেছে, আর একদিন ছুটি ছিল। তারপরেও বৃষ্টির জন্য যেতে পারিনি। আজ আমি ওকে বলে তোর কান ধরে আমি স্কুল পাঠাবো। তো একেবারে রেডি করে পাঠিয়ে দিয়েছি। ও বললো হ্যাঁ যেতে পারি, কিন্তু পরোটা খাওয়াতে হবে। যাই হোক, ওর আবদারে পরোটাটা খেলো। আর তারপর আমি ও চলে যাওয়ার পর সবজি কেটে একেবারে রান্না বসিয়ে নিয়েছি। ডাল হয়ে গেছে, এদিকে আলু উচ্ছে ভাজা হচ্ছে, মাছ ভাজা হচ্ছে। আগের দিনের মাছ, অনেকটা মাছ এনেছিল। আমরা তো রাতে খাই না মাছ, তার জন্য দুদিন হয়ে গেছিলো। তো এদিকে এটাও করে নিচ্ছি। কচুর লতিটা এনেছিল, রাখা ছিল, আমি সকালেই বানিয়ে নিয়েছিলাম। বানিয়ে নিয়ে এটা একেবারে খেতে বসে গেছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তাড়াতাড়ি চলে এসেছে, আজকে অনেক তাড়াতাড়ি এসেছে। অশ্মির যেহেতু আজকে 1:20 ছুটি ছিল, অশ্মিকে আনতে গেছে, আর দোকানে যায়নি, একেবারে বাড়ি চলে এসেছে। অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হলো। এখানে বসেছিলাম, কারণ কারেন্ট ছিল না। এই মাত্র কারেন্ট আসলো। তো এখন ঘরে যাব, ঘরে গিয়ে একটু রেস্ট নেব। এখন একটু ঘুমাই, তারপর আবার দেখা হবে ইভিনিংয়ে। আর হ্যাঁ, আজ কিন্তু অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। তো কারেন্ট চলে গেছিলো, তো আমি একটু এখানে বসেই ছিলাম, তার জন্য সবাই ঘরে চলে গেছে। এই মাত্র কারেন্ট আসলো, আর আমি উঠলাম। আমি ভাবছি কারেন্ট না আসলে আমি উঠবো না, তো কারেন্ট আসলো, তারপরেই আমি উঠেছি। চলো, এখনকার মতন টাটা, আবার পরে দেখা হবে। ঘুম থেকে উঠেই আমার খুব ইচ্ছে করছিল আমি একটু দই ফুচকা খাই। আমার বরমশাইকে বললাম আমার খুব দই ফুচকা খেতে ইচ্ছা করছিল। ও বললো নিয়ে আসবো না যাবে? আমি বললাম না, আনতে আনতে কেমন যেন নিবড়ে যায়, আমি যাব। তো আমি চলে গেছিলাম ফুচকা খেতে। একেবারে সত্যি অসাধারণ। আর এখানকার ফুচকা তো মানে কোনো কথা হবে না। আজ আর কিন্তু কোথাও ঘুরতে যাইনি, ফুচকা খেয়েই চলে এসেছি। হ্যাঁ, আসার পথে দেখলাম ঠাকুরটা তৈরি হয়ে গেছে। কাল পুজো হবে সোমবার দিন, মানে কাল না পরশু। এবারে চা করে নিয়ে চলে এসেছি। অশ্মির আমার দুজনেই নিয়ে চলে এসেছি। তো এখন চা খাবো। তারপর অশ্মি তো পড়তে বসে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, কারণ রাত না, সন্ধে সন্ধে হয়ে গেছে অনেকটাই, কারণ এখন 7:30 বেজে গেছে। 7:30 বেশিই বাজে। তো এখন একটু চা খাই, তারপর আবার অশ্মিকে নিয়ে পড়াতে বসবো। তো চলো, আবার রাতের রান্না আছে আজকে, কী করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখনকার মতন টাটা। অশ্মি পড়ে একটু বেরিয়েছিল ওর বাবার সাথে, একটু দরকারেই গেছিলো। এদিকে অশ্মি দেখো আমার যেন ফুল নিয়ে এসেছে। আমি এই ফুল ঘরের মধ্যে আগে খুব রেখে দিতাম, তো এখন আমি কোনো কিছুর গন্ধ সহ্য করতে পারছি না বলে আমি আনতে বলি না। নাহলে এই সময়টা বর্ষার সময় এই ফুলগুলো খুব পাওয়া যায়, আর ঘরের মধ্যে রেখে দিলে সত্যি কথা বলতে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। তো আমি এটা আনতে বলিনি, এটা ওরা নিয়ে এসেছে, তো আমি এটা ঘরে রাখতে পারিনি গো। কারণ ঘরে জানলা দরজা সমস্ত কিছু দেওয়া থাকবে, ঘরে এক গন্ধটা ছিটিয়ে যাবে, আর আমি এই গন্ধগুলো একেবারে নিতে পারছি না। তার জন্য এটা আমি ডাইনিংয়েই রেখেছি, কিন্তু খুব সুন্দর লাগছে। আমি এই ফুল আমি খুব খুব এনে রাখতাম আগে ঘরে, মানে 2 দিন অন্তর অন্তর এনে রাখতাম, মানে ঘরের মধ্যে সাজিয়ে রাখতাম। এই ফুলের গন্ধটা ঘরে আসলেই যেন অন্যরকম একটা লাগতো। তো এখন আর আমার এই গন্ধটা সহ্য করতে পারছি না, আমি এখন ওই জন্য ডাইনিংয়ে রেখেছি। আর আমার ওই জন্য নিয়েও আসি না, আমি বেরোলেও নিয়ে আসি না, দেখি কিন্তু নিয়ে আসি না। কিন্তু আজকে আমার বরমশাই একেবারে নিয়েই এসেছে দেখলাম, তো আমি বাইরেই রেখে দিয়েছি। ভালো লাগছে বেশ। একেবারে রাতের খেতে বসে গেছি। রাত্রেবেলাতে করেছি ভাত, আলু সিদ্ধ আর ডিমের অমলেট। ডালটা গরম হচ্ছে ওখানে, তো আলু সিদ্ধটা তখন মেখে নিই। অশ্মিরাও বেরিয়েছিল, চলে এসেছে। তো ওখানে বরমশাইয়ের ভাত দিয়ে দিয়েছি, অশ্মির ভাত বাড়বো। তো তারপরে আমিও নিয়ে নেব, তারপর খাবো। খেয়ে তো আর কোনো কাজ নেই, সমস্ত কিছু কাজই আমার হয়ে গেছে। তো প্রীতিদির কথা আমি না বললেই না, আজও আমি বললাম, এর আগের ভিডিওগুলোতেও বলেছি। সত্যি প্রচুর 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 ভালোবাসা দেয় প্রীতিদি আমাকে। তোমরা আমার ব্লগ যারা দেখতে এসো, প্লিজ প্রীতিদির ব্লগও দেখো। প্রীতিদিও খুব সুন্দর ব্লগ করে, আমিও ব্লগ দেখি। রিসেন্ট মাঝখানে আমি দেখতে পাচ্ছিলাম না, কারণ আমার শরীরটা সত্যি বলতে খারাপ, কারণ আমি ভিডিও করছিলামই না, 2-3 দিন ভিডিওই আমি দিতে পারিনি। তো প্রীতিদি জানে। তো আমি প্রীতিদি এটাই বলতে চাই, প্রীতিদির ভিডিও তোমরা সবাই। তো চলো, এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না, আমি এখানেই শেষ করব। তো আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে। তো চলো, আজকের মতন গুড নাইট, টাটা।